গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তো হোপ সবাই ভালো হচ্ছেন। আমরা আবার এসে গেছি অনেকদিন পরে বাপ বেঠায় কথা বলতে। তো দেখতে পাচ্ছেন কি পুকুর নিজের চোখে দেখো কেমন করে নিজেই নখ মেরে, আর এই দিক আরেকটা ছিল সেটা ঠিক হয়ে গেছে, সেটা অনেকটাই ও নিজেই নখ মেরে দিয়েছে রাত্রেবেলা উঠে নিজের মধ্যে। তো এখন অনেকদিন পর ব্লগ করছি, প্রায় 2 সপ্তাহ হবে কি 1 সপ্তাহ হবে ঠিক জানা নেই আমার। তো প্রায় লেট হয়ে গেছে অনেকটাই। সো মিন্স কালকে রাত্রেবেলা বউ ধুয়ে দিয়েছে, মিলে দিয়েছি। এখন আগে থার্সডে ছিল, তো ওই জন্যে পুরো বাসন ঠাকুরের ধুয়ে এই রেডি হয়েছি অফিসের জন্য। এখন জাস্ট নাস্তা করব, নাস্তা করে বেরিয়ে যাব। তো হোপ আপনারা রাগ করেনি, অনেক দিন হয়ে গেছে। তো ঢালছি আমি আবার কন্টিনিউ ভিডিও ঢালছি। আমার রিচও এমনি অনেক কমে গেছে, কী জানি কী হয়েছে, মনে হচ্ছে সবাই বলছে ফ্রিজ হয়ে গেছে বোধহয় অ্যাকাউন্টটা। কেন বিজ্ঞানের শিবের আর সব রিল ছাড়ছিলাম তো ধরাধার বাড়ছিল, তো সেই জন্যে হয়তো হতে পারে, আবার আমি জানিনি। বাট ভিউজ কমে গেছে, রিচও কমে গেছে। এখন আমি যদি আগে যেমন হ্যাশট্যাগ বগেরা লাগিয়ে যদি রিল ছাড়তাম তো 200-300 অ্যাটলিস্ট হয়ে যেত নর্মালটাই আমার, বাট এখন হচ্ছে না। আর এটা অনেক দুষ্টু হয়ে যায়, আজকাল রাত্রেবেলা শুতে চাইছি না। আগে আমার কোলে শুয়ে পড়তো, এখন শুতে চাইছি না। এখন ইজ লাইক আমাকে একা ছেড়ে দাও, আমি খেলতে ঘুমাবো না বুকু, তাই তো। এখন 5.5 বছর সব বড় হয়ে গেছে, হ্যান্ডসাম হয়ে গেছে ছেলে আমার, না আর মায়ের মতন দেখতে, আমার মতন অনেক কম, রেয়ারলি আদার তো আমার মতন আছে, দেখতে তোর মায়ের মতন হয়েছে না, তো বিউটিফুল। সো চলো অফিস যায়, নাস্তা করলি তারপরে অফিস যায়। ম্যাগি নাস্তার মধ্যে আজকে দুজনে একসঙ্গে খাওয়া হচ্ছে। যে ওয়াইফও আজকাল ব্লগ করা সেও বন্ধ করে দিয়েছে, কেন তার হাতে দেখতে পাচ্ছ ভ্যাক্স করেছে নি, কী করেছে সে কালো করে ফেলেছে। পাছু দেখানো হয়ে গেছে পুকুর, সে তার মর্নিংয়ে লাঞ্চ বগেরা সব প্যাক করে ফেলেছে। এবার নাস্তা করে বেরিয়ে গেছে। এই যে রাস্তায় এখন অফিসের জন্য বেরায় যাই, কী জানি কী হয়, কী জানি ওই আবার বোকাবুকি, আর কিছু না। চলো যাক অফিসে, ওই জন্য লেট হয়ে গেছে। দেখি সাহায্যে অটো দিয়ে যাবো। চলো ফাইনালি এসে গেছি ঘরে। এই যে আমার রাজা বেটাটাকে ঘুম থেকে তুলে ফেললাম, ঘুম থেকে উঠে গেছে। ওর অ্যাকচুয়ালি আমি পুজো দিচ্ছিলাম। তো আজকে ওয়েদারটা ঠান্ডা মৌসুম আছে, বাইরে এসেছি। সো আজকে ব্লগ, আজকে অফিসে কিছু ইন্টারেস্টিং হয়নি, দেখা যাক। এবার আমরা এই ঘরটা যেটা তোমরা ব্লগে দেখেছো, এটা চেঞ্জ করবো, কেন কিছু একটা প্রবলেম হয়ে গেছে, সেই জিনিসটা সলভ হবে না। তো সেই জন্য আমি চেষ্টা করছি যে ঘরটা যত তাড়াতাড়ি পারে ঘরটা চেঞ্জ করে দেবো। আবার দেখাবো কেরকম করে চেঞ্জ হচ্ছে। আজ এই ঘরের হাল পুরো পুকুর জামা কাপড়ে মিলা আছে, কেন কি অনেক দিন ধরে জামা কাপড় ভালো করে ধোয়া হয়ে যাচ্ছে, কিন্তু মিললে আর শুকনো হচ্ছে না, বৃষ্টিকাল ওই জন্য আমি বললাম ঘরেই মিলে দাও। এই যে আমার বউ বসে, সে এখন টায়ার্ড আছে, সে এখন ব্লগ করে না, সে এখন ছেড়ে দিচ্ছে। এই জাস্ট বুঝে দিলাম, সে এখন বলছে সে এখন ডিপ্রেশনে আছে। লজিকলি আমি বলতে গেলে সেই জিনিসটা ডিপ্রেশনে লিয়ার দরকার নেই, বাট মেয়েরা হয়তো স্কিন কেয়ার নিয়ে, ছেলেরা অত কিছু ভাবেনি কিন্তু লিয়েছে। সো সেই জন্যে তার এখন ফিলহাল মনে হচ্ছে ওরা যতদিন না ঠিক হয় ততদিন, কী জানি বলেছে আমাকে কালকে ব্লগ স্টার্ট করবে, প্রমিস করেছে যে কাল থেকে আবার স্টার্ট করবে। তো ওই জন্য আমি একদিন আগে থেকে স্টার্ট করবো। সে এক পাচ্ছ নি, তুমি কি কনফিডেন্সটা পাচ্ছ না? এই তো ব্লগে তোমার হাত দেখছে তো লোক, এরকমভাবে স্কিন সে ওটা ভ্যাক্স করাতে গেলো, আমাকে বললো যে চলো আমি ভ্যাক্স করে যাও। তো সে ভ্যাক্স করে এসে তার স্কিন উঠে গেছে। রিকা ভ্যাক্স নাকি কি স্ট্রং হয় আমি জানিনি, এটা সব আমার লজিকের বাইরে। তো সেই জিনিসটা সে করিয়েছে। তো এখন সে বলছে যে ওটা স্কিন উঠে গেছে। এবার যাই হোক, আমার পুকুর কত ধ্যান ধরে ক্যামেরায় দেখছে, এখন সে স্কিন হয়ে গেছে। আমি বললাম ওটা লজিকলি বেশি ডিপ্রেশন ওই জিনিসটা নিয়ে ভাবলে হয়নি। ডাক্তারও বলেছে যে 1 মাসে ঠিক হয়ে যাবে, কিন্তু সে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করছে, সব স্কিন কেয়ার যা আছে আমি জানিনি অত সব, কেন অত কিছু ছেলেরা হচ্ছে মুখ ধুলো রেডি এই। সো আজকের ব্লগটা এখানে শেষ করছি। এখন কিছু একটা বানাতে যাব চিলা, সেই জিনিসটা হয়তো যদি শ্যুট করি তাহলে দেখাবো, নাহলে টাটা বাই বাই। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে। টি।